ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর গুলশান থানা বিএনপির উদ্যোগে সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতির মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার রাজধানী গুলশান ডিসিসি মার্কেট কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিগত ১৭ বছর নির্যাতিত হয়েছে মানুষ, এখন তো কথা বলতে পারতেছে। এখন স্বৈরাচার সরকার নাই, এখন সাধারণ জনগণ দুর্নীতি দূর করব। আর বিএনপি আবার ন্যায্য মূল্য দাম আগেও অতীত আপনারা জানেন, মিডিয়া আপনারা কথা বলতে পারেন নেই, আপনারা আসতে পারেন নেই। বিএনপি জনগণের পাশে সবসময় ছিল, থাকবে ইনশাআল্লাহ। বিগত দিনে তারা যে অত্যাচার করছে, জেল জুলুম আমাদের কাটাইছিল, সে থেকে স্বাধীন পাইছি। আজকের আমরা ওখানে মিছিল করতে পেরে আমাদের খুবই আনন্দিত মনে করতেছি। গুলশান থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে দলীয় দেশাত্মবোধক গান দিয়ে কর্মশালা শুরু করা। ৩০ দফা রূপরেখার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছর বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। ৩০ দফা রূপরেখা দেওয়া হয়েছে প্রায় গত ২ বছর আগে, কিন্তু এই গত ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলেছে। জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য, এদেশের জনগণের জন্য বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে মেরামতের লক্ষ্য নিয়ে, পুনর্গঠনের লক্ষ্য নিয়ে, সংস্কারের লক্ষ্য নিয়ে আমাদের ৩১ দফার রূপরেখা দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। আমাদের যে কষ্ট করছে, তারেক রহমান যে কষ্ট করছে, আমরা কিন্তু সেই কষ্ট করি নাই। কিন্তু আমরা মাত্র হাসিনা পড়াইছে ৬ মাস হয় নাই, আমরা এখন পাগল হয়ে গেছি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে। কেন ভাই? তারেক রহমান যদি শেখ হাসিনার সাথে আঘাত করতো, হাজার হাজার বিলিয়ন ডলার হইতে পারতো। উনি এই সমস্ত আঘাত করে নাই। উনি জনগণের দিকে তাকিয়ে, আপনাদের দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে, বা দেশের দিকে তাকিয়ে এই ধরনের লোক ব্যবস্থা ওরা ছিল না। আমরা কেন ৬ মাস কেন করতে পারবো না? আমরা ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতা আসলে তো ব্যবসা বাণিজ্য করতে পারবে। বৈধ ব্যবসার অভাব নাই, এই দেশে বৈধ ব্যবসার অভাব নাই। আমরা অবৈধ ব্যবসা কেন যাবো? আপনারা শুধু অনুরোধ থাকবে, দলগাড়ির টিকে রাখাচ্ছে, দলগাড়ির টিকে রাখার চেষ্টা করেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগামী দিনকে যেন কোনো বিএনপিতে যাতে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, আমিও আশা করব, আমরাও আশা করব সকল অঙ্গ সংগঠন প্রত্যেকটি এলাকায় খোঁজ খবর নিয়ে রাজপথে যারা ছিলেন বিতর্কতি নন, পরিচ্ছন্ন ব্যক্তিদের দিয়েই আপনারা অঙ্গ সংগঠনের কমিটিগুলো পুনর্গঠন করবেন। গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস.এ. মামুনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, এ.বি.এম. রাজ্জাক, আক্তার হোসেন, আফাজউদ্দিন আফাজ, মহিলা দলের সভাপতি নাইবা ইউসুফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুনা লায়লা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম.এ. হান্নান খান, গুলশান থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান হীরা, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা গুলশান থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।